সবাইকে শুভ স্নানযাত্রা। শনিবার সকালে উঠেই দিদিভাইয়ের বাড়ি চলে গিয়েছিলাম। সেখানে সকাল 6:30টার মধ্যে তাতায়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার স্নান করিয়েছিল আর পুজো করেছিল। তোমরা দেখতে পাচ্ছ পঞ্চামৃত দিয়ে জগন্নাথের স্নান হচ্ছে। আজকের দিনেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা গজবেশ ধারণ করে। তাতাই এখানে খুব সুন্দর করে চকলেট আর বিস্কুট দিয়ে নৈবেদ্য সাজিয়ে দিচ্ছে, সাথে দিয়ে দিয়েছে মাখন। আর এখানে তুলসী পাতা না দিলে কি চলে? এরপরে সাজিয়ে দিচ্ছে 5টা ফল। তাতাই যা করছে সব নিজে হাতেই করছে। পড়াশোনা, আঁকা, এক্সারসাইজ এই সব কিছুর পাশাপাশি পুজো পাঠের আগ্রহ অনেকটা। আসলে এটা একদিনে হয়নি, খুব ছোট থেকেই ভগবানের আধারে ও নিজেকে তৈরি করেছে। রাধামা ওর সব থেকে কাছের। তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর করে জগন্নাথ দেবকে সাজিয়েছে। এ সব কিছু তাতাইয়ের নিজের হাতে। আর শুধু তাই নয়, তাতাই নিজে হাতে পুজোও করে। কলিযুগে যখন মানুষের মন ক্লান্ত, ভারাক্রান্ত, শুধু একবার জয় জগন্নাথ বললেই সমাধান। তাতাই নিজের হাতে শুরু করে দিয়েছে পুজো। তারপর জগন্নাথের গজবেশ পরানো হয়েছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা খুব সুন্দর দেখতে লাগছে। তারপরেই আমাদের পাশেই চলে গিয়েছিল তাতাই অঙ্কিতাদের বাড়িতে। ওখানে অঙ্কিতাদের স্নানযাত্রার পুজো করতে। সেখানে পুজো করার পর আমরা বাড়ি চলে আসি। তারপর জগন্নাথের মহাপ্রসাদ দর্শন আর গ্রহণ করি। বাড়িতে তৈরি মন্দিরের ভোগের মতোই হয়েছিল। তারপরেই সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম মায়ের ঐতিহাসিক জগন্নাথ বাড়িতে। শনিবারের দিনটা বড্ড শুভ, তাই তো একসাথে অম্বুবাচী আবার স্নানযাত্রা। তারপরেই সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম মায়ের ঐতিহাসিক জগন্নাথ বাড়িতে। সেখানে মহাপ্রভুর গজবেশ এবং সন্ধ্যা আরতি খুব সুন্দরভাবে দর্শন করলাম। সত্যি কথা বলতে কি, ভগবানের কাছে এলে অনেক অনেক আনন্দ পাওয়া যায়, মন ভালো থাকে। দিশাহীন পথের দিশারি জয় জগন্নাথ। মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। কত দর্শনার্থী ভগবানকে দর্শন করতে এখানে জড়ো হয়েছে। তারপরে আমরা লাইন দিয়ে স্নান মঞ্চের ওপরে উপবিষ্ট জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে সামনে থেকে দর্শন করলাম। ভগবানকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে তার থেকে চোখই ফেরানো যাচ্ছিল না। হে প্রভু, এটাই আশা করি মাঝের 15টা দিন যেন তোমার তাড়াতাড়ি কেটে যায় এবং তুমি আবার নবযৌবন রূপ ধারণ করে রথে চেপে তোমার সকল ভক্তদের আনন্দ দান করতে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারো। স্নানযাত্রার ব্যাখ্যা ঠিকমতো আমি দিতে পারবো না, কারণ এগুলো সব উপলব্ধিতে রয়েছে, অনুভূতিতে রয়েছে। আজকে সত্যি দিনটা ভীষণ শুভ, কারণ ওই যে বলেছিলাম অম্বুবাচী আর স্নানযাত্রা কিন্তু একই দিনে দুরকম পুজো হয়। একটা মা কামাখ্যা মায়ের আর একটা জগন্নাথ দেবের। জীবনে তো চড়াই উতরাই আসতেই থাকবে, শুধু একবার
জয় জগন্নাথ নাম নিলে শত শত ভক্তের হয়তো অনেক সমস্যার সমাধান হয়ে যায়। শুধু এটুকু বলবো, প্রভু তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। জয় জগন্নাথ।